ঢাকা শহর বাংলাদেশের রাজধানী। এটি কেবল একটি শহর নয়, বরং কয়েকশো বছরের ইতিহাস এবং আধুনিকতার এক অদ্ভুত মিশ্রণ। কিন্তু শহরটি ছিল অপরিচ্ছন্ন। ধুলোবালি, যত্রতত্র চিপসের প্যাকেট আর ড্রেনের আবর্জনায় শহরটা দম বন্ধ হয়ে আসছিল। মোড়ের চায়ের দোকানে বসে সবাই কেবল প্রশাসনের দোষ দিত। কেউ বলতো এদেশটা থাকার যোগ্য না, আবার কেউ বলতো সবাই অশিক্ষিত। সেই আড্ডার দলেই ছিল আরিয়ান। তার কানে কথাগুলো বিষের মতো বাজত। একদিন সে তার বন্ধুদের বলল, আচ্ছা, আমরা যদি সমালোচনায় সময় ব্যয় না করে একটু ঝাড়ু হাতে রাস্তায় নামি, তাতে কি খুব ক্ষতি হবে? বন্ধুরা প্রথমে হাহা করে হেসে উঠল। কেউ কেউ উপহাস করে বলল, তুই কি এখন মেথর হবি? কেউ বলল, একদিনে কি শহর পরিষ্কার হয়? আরিয়ান দমে গেল না। পরদিন খুব ভোরে সে একাই হাতে একটি ঝাড়ু আর বড় পলিথিন নিয়ে মোড়ের সেই রাস্তাটি পরিষ্কার করতে শুরু করল। তার বন্ধুরা দূর থেকে দেখে হাসছিল। কিন্তু পরদিন দেখা গেল তার দুই বন্ধু সজীব আর সাফওয়ান লজ্জিত হয়ে আরিয়ানের পাশে এসে দাঁড়ালো। তাদের হাতেও ঝাড়ু। তারা একটি ফেসবুক গ্রুপ খুলল, পরিচ্ছন্ন দেশ, আমাদেরই পরিবেশ। শুরুটা সহজ ছিল না। তারা যখন রাস্তা ড্রেন পরিষ্কার করত, লোকে নাকে রুমাল দিয়ে পাশ কাটিয়ে যেত। কেউ কেউ পরোক্ষভাবে ব্যঙ্গ করে বলতো, নির্বাচনে দাঁড়াবি নাকি, কদিনের শখ দেখি। কিন্তু আরিয়ানদের লক্ষ্য ছিল স্থির। তারা স্থির করল তারা কোনো উত্তর দেবে না, তাদের কাজই হবে একমাত্র উত্তর। সপ্তাহে অন্তত 3 দিন তারা শহরের জনবহুল এলাকাগুলো পরিষ্কার করতে শুরু করল। ডাস্টবিনে সুন্দর করে লং করে সেখানে লিখে দিল, ময়লা এখানে ফেলুন, শহরটি আপনার। কয়েক মাস পর ম্যাজিকের মতো কাজ হতে শুরু করল। সাধারণ মানুষ যখন দেখল শিক্ষিত তরুণরা নিজেদের আরাম বিসর্জন দিয়ে শহর পরিষ্কার করছে, তখন তারা লজ্জিত হয়ে পকেটের ময়লা রাস্তায় ফেলা বন্ধ করে দিল। শহরের ব্যবসায়ী সমিতি এগিয়ে এলো, তারা কিছু ডাস্টবিন কিনে দিল। একদিন দেখা গেল মোড়ের সেই চায়ের দোকানের আড্ডাবাজ লোকগুলো আর সমালোচনা করছে না, বরং তারা নিজেরাই বিভিন্ন প্যাকেট ও কলার খোসাগুলো ডাস্টবিনে ফেলছে। 1 বছর পর ঢাকা শহরের চেহারা পুরো বদলে গেল। রাস্তার দুপাশে এখন ময়লার বদলে ফুলের গাছ, দেওয়ালে দেওয়ালে শোভা পাচ্ছে সুন্দর সুন্দর গ্রাফিটি। সবশেষে প্রশাসন আরিয়ানদের দলকে পুরস্কৃত করা হলো। পুরস্কার গ্রহণের সময় আরিয়ান শুধু একটি কথাই বলেছিল, দেশের প্রতি ভালোবাসা মানে কেবল ফেসবুকে স্ট্যাটাস দেওয়া বা অন্যের ভুল ধরা নয়। দেশপ্রেম হলো আপনার পাশের ময়লাটুকু নিজ হাতে ডাস্টবিনে ফেলা। আমরা যদি নিজের বাড়ি পরিষ্কার রাখতে পারি, তবে নিজের দেশ কেন নয়? পরিবর্তন অন্যের হাত দিয়ে শুরু হয় না, নিজের হাত দিয়ে শুরু হয়। অন্যের সমালোচনা করার চেয়ে নিজের হাত দিয়ে আবর্জনা পরিষ্কার করা অনেক বেশি সম্মানজনক। আসুন আমরাও আমাদের চারপাশ বদলে ফেলি। দেশটা তো আমাদেরই। গল্পটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।